অনেকে মনে করে গরুর মাংসতে অনেক মসলা দিয়ে রান্না করলেই হয়তো স্বাদ বেশি হয়। কিন্তু অনেক সময় অনেক কম মসলাতেও কিন্তু মাংস অনেক স্বাদ হয়। আজকে আমি অনেক কম মসলায় গরুর মাংস রান্না করব। আজকে আমি এখানে নিয়েছি ৩ কেজি গরুর মাংস। ৩ কেজির একটু বেশিই হবে। আমার এগুলো কুরবানির মাংস ছিল। মাংসগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। আমি এগুলো একসাথে বেটে নিয়েছি ব্লেন্ডারে। একসাথে বাটলে সময়টা কম লাগে, যার কারণে আমি প্রায় সময় একসাথেই বাটি। তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি আজকে এখানে ধনে গুঁড়া দিব না, ধনে গুঁড়াটা আমি স্কিপ করেছি কারণ গরম মসলাটা আমি যা দেই সেটা হলেই ধনে গুঁড়া দিতে হয় না। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজগুলো একটু বড় করে কেটেছি, সেটা সমস্যা না, রান্না করতে করতে পেঁয়াজগুলো একদম গলে যাবে। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর বাকি গরম মশলাগুলো। আমি কিন্তু সবসময় মাংস রান্নাতে শুকনা মরিচটা দিয়ে থাকি, আর শুকনা মরিচ দিলে মাংস খুব মজা হয়, বিশেষ করে হাঁসের মাংস আর গরুর মাংস। সবশেষে তেল দিয়ে আমি মাংসগুলো খুব সুন্দর করে হাতে মেখে নিব। আর মাখানোটা খুব সুন্দর করে মাখতে হবে যাতে মসলাগুলো সব জায়গায় পৌঁছে যায়, আর এভাবে মাখলে কিন্তু খুব ভালো লাগে। আর আমি যে শুকনো মরিচগুলো দিয়েছি সেগুলো দিয়েছি গোটা গোটা। এগুলো কিন্তু রান্না করতে করতে সেদ্ধ হয়ে একদম নরম হয়ে যাবে, তখন কিন্তু অটোমেটিক এগুলো ভেঙে যাবে। মাংসটা মাখানো হয়ে গেলে তারপর দিয়ে দিব পানি। আমি কিন্তু একবারেই পানি দিয়ে দিব যাতে করে এই মাংসটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। আর গরু মাংস রান্নাতে কিন্তু চুলার আঁচ সবসময় মিডিয়ামের চাইতে একটু বেশি দিতে হয়, কারণ একবারে হাই হিট দিলেও তাড়াতাড়ি পানি শুকিয়ে যাবে কিন্তু মাংস সেদ্ধ হবে না। আবার একবারে লো হিট দিলেও কিন্তু মাংস ঠিক মতো সেদ্ধ হতে চাবে না। গরুর মাংস আমার মতো কে কে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো এভাবে প্রায় সময় রান্না করি। এভাবে রান্না করলে মাংস কিন্তু অনেক স্বাদ হয়, আর খুব বেশি মসলাও দিতে হয় না। এভাবে কষিয়ে রান্না করলে ভুনা থাকবে, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। মসলা কম দিয়েও যে মাংস এত মজা হয়, এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। আর গরু মাংসতে সবসময় আদা আর রসুনের পরিমাণটা এক দিতে হয়। আদা বাটা যদি ১ টেবিল চামচ দেন, তাহলে রসুনের পরিমাণটাও ১ টেবিল চামচ দিতে হয়। আর এই পর্যায়ে যখন এরকম হয়ে যাবে কিছুটা কষানোর পরে, আমি এখানে দিয়ে দিব কয়েকটা রসুন। আজকে আমি রসুন দিয়েছি, আর মাংসতে রসুন দিলে কিন্তু খেতে খুবই মজা হয়। বিশেষ করে রসুনের মধ্যে যখন গরু মাংসের ঝোলটা যায় তখন সেই রসুনটা খেতে অনেক ভালো লাগে। মাঝে আমি শুকনা মরিচগুলা একটু খুন্তি দিয়ে ভেঙে দিব যাতে করে শুকনা মরিচের ভেতরে যে ঘ্রাণটা সারা মাংসের মধ্যে যায়। আর এই শুকনা মরিচ দেওয়ার কারণেই কিন্তু মাংসটা অন্যরকম টেস্ট হয়। এটা অনেকেই বুঝে না। আমি কখনোই গরু মাংস রান্নাতে কাঁচামরিচ ব্যবহার করি না। কারণ আমার কাছে মনে হয় কাঁচামরিচের চাইতে শুকনা মরিচের স্বাদটা অনেক বেশি ভালো হয়। তারপরে আমি মাংসটা যখন কষানো হয়ে যাবে, কষিয়ে চুলার আঁচ আমি একদম কমিয়ে দিয়েছি যাতে ভেতর থেকে সব মসলাগুলো একদম সুন্দর মতো সেট হয়ে যায়। তারপরে এভাবে এই পর্যায়ে আমি নামিয়ে ফেলবো। আমার মাংসটা কিন্তু হয়ে গেছে, একদম সুন্দর কষানো হয়ে গেছে। আর সবগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে নামিয়ে ফেলবো। আপনারা চাইলে জিরা ভাজা গুঁড়া দিতে পারবেন। আমি দিব না। আমার এভাবেই ভালো লাগে। আমি এভাবেই নামিয়ে ফেলবো। আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন।